আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব লাউ শাকের তরকারি। লাউ শাক তো আমরা অনেকভাবে রান্না করি। আজকে আমি যেভাবে লাউ শাকটা রান্না করব, এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আর যারা নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন পুরো রেসিপিতে চলে যাই। আমি কীভাবে এই লাউ শাকের তরকারিটা রান্না করলাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রথমতই লাউ শাক নেওয়া হয়েছে। এগুলো একদম গাছের টাটকা শাক। এই যে দেখুন, লাউ শাকগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউ শাকগুলো রান্না করার জন্য এখানে আমি একটা বেগুন, সিম, আলু সব কিছু সবজি নিয়েছি। আর এখানে মাছ নিয়েছি। মাছটা তেলাপিয়া, এখানে আমি কাঁচা মাছ দিব। কাঁচা মাছ দিয়ে লাউ শাকটা রান্না করব। ভাজা মাছের সঙ্গে শাক রান্না অত ভালো লাগে না, কাঁচা মাছ দিলেই ভালো লাগে। এখানে আমি লাউ শাক রান্না করার জন্য পেঁয়াজ কুচি এবং আদা, রসুন, জিরা সব কিছু বাটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব তেল। দিয়ে তরকারিটা আমি সুন্দর করে মাখিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে সুন্দর করে আগে আমি সবজিগুলো মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। শাক দিয়ে সবজি দিয়ে হাতে মেখে এই তরকারিটা রান্না করব। আর আমার ভিডিওটি পুরোটা দেখে প্লিজ একটা লাইক করবেন। অনেক আপু, বন্ধু, ভাই ও বোনেরা আছেন, ভিডিওটি দেখে কিন্তু লাইক করেন না, একটা লাইক করে দিবেন। আর একটা কমেন্টে বলে যাবেন লাউ শাক তরকারিটা আপনাদের কোন কোন অঞ্চলে এরকমভাবে খায়। আমাদের তো অনেক পছন্দের একটা খাবার লাউ শাকের। আমরা ভাজি খাই, লাউ শাকের এভাবে সবজি দিয়ে তরকারি রান্না করে খাই। এই যে দেখুন, লাউ শাক আমি হাতে সুন্দর করে মাখিয়ে দিলাম। দেখে এখানে আমি পানি দিয়ে দিলাম। লাউ শাক রান্না করার সময় পানিটা একটু অল্প করে দিবেন। বেশি দিলে কিন্তু লাউ শাকের থেকে পানি বেরোবে, বের হলে বেশি হয়ে যায়। এটা আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। বাস 15-20 মিনিটের মধ্যে তরকারিটা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এটা যখন পাক উঠে আসবে তখন একটু নাড়া দিবেন। নাড়া দেওয়ার পর আবার একটু রান্না করবেন। আর অনেক বন্ধুরা আছেন যেসব ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পরে সাবস্ক্রাইব উঠে নেন। তারা প্লিজ সাবস্ক্রাইব উঠে নিলে সাবস্ক্রাইব করার দরকার নেই। সাবস্ক্রাইব করে যদি সাবস্ক্রাইব উঠে নেন তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। আর যদি আপনারা বন্ধু হয়ে পাশে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আবার আমি নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন পাই চলে আসতে যেন পারেন। এই যে দেখুন, আমার লাউ শাকের রান্না প্রায় শেষের দিকে। কতটা সুন্দর হয়েছে এটা দেখেই বোঝা যাইতেছে, আর কতটা লোভনীয় খেলেই বুঝতে পারবেন। এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এত মজা লাগে। আর লাউ শাকটা চিংড়ি মাছ বা ছোটো মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর টেস্টটা বেশি ভালো আসে। আমার কাছে এখন চিংড়ি মাছ বা ছোটো মাছ নাই দেখে আমি এভাবে রান্না করলাম। এভাবে অনেক মজা ছিল। এই যে দেখুন, মাশাআল্লাহ দিলে আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এই যে এভাবে লাউ শাক রান্না করলে অনেক মজা লাগে। আর এভাবে লাউ শাকের তরকারিতে শীতের সময় বেশি ভালো লাগে, গরমের সময় ভালো লাগে। শীতের সময় দেখবেন রাতে রান্না করে সকালে যে ঠান্ডা তরকারি হয় এটা অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট করে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত হই। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।